ছাত্র শিবিরকে কঠিন পরিস্থিতিতে ফেলতে ছাত্রদল নতুন পরিকল্পনা করছে। ছাত্র শিবিরকে একটা বেকায়দার পরিস্থিতিতে ফেলে দিতে চায়, ঠেলে দিতে চায় ছাত্রদল। ছাত্রদল শিবিরকে দিয়ে কিছু কাজ করাতে চায়, সেই কাজ করাতে উস্কানি দিচ্ছে, কিন্তু শিবির তার বোকা না। শিবির চালাক, শুধু চালাক না, ছাত্রদলের চাইতে অনেক স্মার্ট, দূরদর্শী। দর্শক, আজ পর্যন্ত ছাত্রলীগের কাউকে পুলিশে দিতে পারেনি গুপ্ত সংগঠন নেতাকর্মীরা। ছাত্রদল সভাপতি রাকিব এখন গুপ্ত সংগঠন নেতাকর্মী বলতে কাকে বুঝিয়েছে? শিবিরকে। এটা স্পষ্ট। যেমন এই যে দেখেন, শিবিরের বিরুদ্ধে অনেক ট্যাগের মধ্যে এখন নতুন একটা ট্যাগ হচ্ছে গুপ্ত সংগঠন। যদিও এটা গুপ্ত সংগঠন কি না বা এর বিরুদ্ধে এটার অনেক জবাব দিয়েছে। শিবির যে অর্থে যতটুকু গুপ্ত সংগঠন, ছাত্রদল ওই অর্থে ততটুকু গুপ্ত সংগঠন ছিল। শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকার জন্য ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করেছে, ছাত্রদলের ছেলেরাও করেছে। আজকে যারা ছাত্রদলের নেতা, এরা সবাই করেছে। এরা ভাব নাই যে কিছু না। হ্যাঁ, এক পর্যায়ে ধরা পড়েছে, যখন কমিটিতে এসেছে তখন হলে থাকতে পারেনি। আর ছাত্রদলের কমিটিতে আসতে আসতে শিবিরের ছেলেরা বিয়ে করে ফেলে, চাকরি করে। অতএব শিবির এবং ছাত্রদল প্রায় সেম সময়ে ছাত্রলীগের স্লোগান দিয়ে হলে থেকেছে। পার্থক্যটা হচ্ছে, ছাত্রদলের কমিটিতে পোস্ট পাওয়ার সাথে সাথে হল ছাড়তে হয়েছে, আর পোস্ট পেতে পেতে তার মাস্টার্স এমনিতেই শেষ, আর ততদিনে শিবির চাকরিতে যোগ দিয়েছে। অর্থাৎ গুপ্ত সংগঠন হিসাবে শিবির এবং ছাত্রদল সেম। আশা করি বুঝাতে পেরেছি। যাই হোক, ছাত্রদল বলে শিবিরকে গুপ্ত সংগঠন, এতে মানুষ হাসাহাসি করে। অনেক নিউজ সামনে আসে মাঝে মাঝে যে শিবির হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপথ অবরোধ করছে, মিছিল করছে, আর ছাত্রদল 4-5 জন নিয়ে হরতাল অবরোধের সমর্থনে মিছিল করছে। কারণ কে গুপ্ত সংগঠন? আবার অনেকে মজা করে বলে যে গুপ্ত সংগঠন এতবার প্রকাশ্যে মিছিল করলো কেন? এগুলো নিয়ে অনেক হাসাহাসি আসে, কিন্তু এরা বলে গুপ্ত সংগঠন, বলে মজা পায় মনে হয়। যাই হোক, এখানে গুপ্ত সংগঠন বলে শিবিরকে বোঝানো হয়েছে যে আজ পর্যন্ত ছাত্রলীগের কাউকে পুলিশে দিতে পারেনি গুপ্ত সংগঠন নেতাকর্মীরা। রাকিব এর মানে কি চায় ছাত্রদল? যে ছাত্রদল চায় যে শিবির যেন ছাত্রলীগকে ধরে পুলিশে দেয়, তারপরে ছাত্রদল প্রচারণা চালাবে এই যে শিবির মব ক্রিয়েট করছে, শিবির আইন নিজের হাতে তুলে নিচ্ছে। যেমন সিলেটের এমসি কলেজে এক ছাত্রলীগ এবং ছাত্রলীগের দোসর, তাকে শিবিরের ছেলেদের সাথে একটু ঝামেলা হয়েছিল। শিবিরের সাথে সরাসরি না, শিবির করতো এরকম ছেলেদের সাথে। তাতেই এক পর্যায়ে ছাত্রদল ওই এমসি কলেজের তালামিজ এবং ছাত্রলীগের পক্ষ নিয়েছে। যে ছাত্রদলের ন্যারেটিভ ছিল এরকম যে সে ছাত্রলীগ হোক যাই হোক, শিবির তাকে হল থেকে বের করে দিয়ে আর কে? শিবির কেন তাকে পুলিশে দিবে? শিবির তো এটা করতে পারে, এর জন্য তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। এর মানে কি জানেন? এই যে বলছে না, আজ পর্যন্ত ছাত্রলীগের কাউকে পুলিশে দিতে পারেনি গুপ্ত সংগঠন নেতাকর্মীরা, তো শিবির যদি কাউকে পুলিশে দেয় তখন ছাত্রদলই বলবে যে শিবির মব ক্রিয়েট করছে, শিবির আইন নিজের হাতে তুলে নিচ্ছে, শিবির খারাপ, শিবির সন্ত্রাসী। বুঝতে পারছেন? যেমন আপনারা দেখেছেন এক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ, মনে আছে না? কুমিল্লার 14 গ্রামে এক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের পোস্টে তাকে জামাতের কিছু কর্মী কিছু উত্তম মাধ্যম দিয়েছিল। সে জামাত নির্যাতনকারী। উত্তম মাধ্যম দেওয়ার পরে জুতার মালা পরানো এরকম ঘটনা অনেকই ঘটেছে। সে মুক্তিযোদ্ধা বাড়ি থেকে চলে গিয়েছে। বিএনপি এমন প্রতিবাদ করে শেষ পর্যন্ত জামাতের 5 জন কর্মীকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ। এর মানে আওয়ামী লীগ ছাত্রলীগকে পুলিশে দিলে বরং জামাত শিবিরকে পুলিশ গ্রেপ্তার করে, এখন বিএনপি সে গ্রেপ্তারের ব্যবস্থা করে। আবার জামাতের এক সাবেক এমপি চাঁপাইনবাবগঞ্জে আমাদের অগাস্ট বিপ্লবের বিরুদ্ধে বলার কারণে এক কথিত মুক্তিযোদ্ধাকে বক্তব্যে বাধা দিয়েছিল জামাতের এমপি। তখন বিএনপি থেকে শুরু করে সবাই জামাতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এই জামাত বাধা দেয় কেন, এই সেই অমুক্তম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ছাত্রদল চায় যে শিবির একটু কারো গায়ে হাতটা দেখ, পুলিশে দিয়ে দেখ, তারপরে শিবিরের বিরুদ্ধে বলতে পারবে। মানে উস্কানি, এটা শিবিরকে বোকা মনে করেছে। যাই হোক, এই কাজ শিবির করবে না। শিবির পুলিশকে ট্রেস দিবে, মামলা করবে,
কিন্তু ধরে পুলিশের কাছে দিয়ে দিবে, এ কাজ শিবির করবে না। হ্যাঁ, যদি কোনো মিছিল বা কোনো সমাবেশ ঠেকানো দরকার তখন সবাইকে নিয়ে রাজপথে অবস্থান নেবে, কিন্তু শিবির আইন নিজের হাতে তুলে নেবে না বা নেয় না, এটা শিবিরের পলিসি না। ছাত্র দলের সভাপতির কথায় শিবির চলে না। দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে তা অধিকাংশ প্রতিহত করে ছাত্রদল নেতাকর্মীরা। শুধু তাই নয়, তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করার দাবি করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আর শিবির যদি তাদেরকে আটক করে তখন বলে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, জাতীয় সঙ্গীতের পক্ষের শক্তিকে শিবির আটক করেছে। আপনারা তো বলবেন এইটা আমরা জানি না, এটা বলার জন্যই এই উস্কানি দিচ্ছেন। আর ছাত্রলীগের মিছিল শিবির ঠেকায় না, এটা ঠিক না, শিবির ঠেকায়। বিভিন্ন জায়গায় শিবির বাধা দেয়, বরং আওয়ামী লীগ ছাত্রলীগ ঠেকাতে, যেমন ধানমন্ডি 32 জয় বাংলা করে দেয়া, একদিন 0 পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেছিল, সেই দিন অবস্থানে সব জায়গায় শিবির ছিল। শিবির সবসময় আওয়ামী লীগ ছাত্রলীগ ঠেকাতে নিয়মতান্ত্রিকভাবে প্রকাশ্যে রাজপথে ছিল এবং থাকে। এবং এই যে মজার বিষয়ে ছাত্রদল দাবি করছে যে তারা ছাত্রলীগ ঠেকায়, অথচ শেখ হাসিনা তো এখনো ঝাড়ি দেয়, ধমক দেয়, গালি দেয়, থ্রেট দেয় শিবির এবং জামাতকে। বিএনপি ছাত্রদলকে তো হাসান মাহমুদ ধন্যবাদ জানায়। অর্থাৎ তাদের এই বিরোধিতা করা, এই যে বিরোধিতা করা বাধা দেয়, এটা তো দুই গ্রুপে আপনারা করেন। ছাত্রদলের এক গ্রুপ আর এক গ্রুপকে বাধা দেন না, এর মানে কি আপনার আলাদা কিছু না? যেখান থেকে ছাত্রলীগের কাছ থেকে টাকা পান, তাদের সাথে সমঝোতা হয়, সেখানে তো কিছু বলেন না। যেখানে ভাগ বাটোয়ারা হিসাব নিকাশে বাজে, সেখানে বাধা দেন। এটা কোনো ক্রেডিট না, এটা বুঝে মানুষ। তিনি বলেন, যারা কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছাড়ায় 1971 সালে পরাজিত শক্তি দোসর, যারা আজকের দিনেও নিজ ছাত্র সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে, সেই গুপ্ত সংগঠন নেতাকর্মীর উদ্দেশ্যে বলছে, জুলাই আগস্টে আন্দোলনের বাস্তবতায় ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। তারপর দেশের বিভিন্ন, যাই হোক, 71-এ পরাজিত দোসর, এই দোসরদের সাথে মিলে একসাথে আন্দোলন করেছে না, একসাথে বক্তব্য দিয়েছে, সারা জীবন একসাথেই চলেছে, একেবারে ইফতার পার্টিতে এসেছে। তারেক রহমান বলেছে ছাত্রদল শিবির এক মায়ের পেটের দুই ভাই, এখন 71-এ পরাজিত শক্তি দোসর হয়ে গিয়েছে। ছাত্রলীগকে যদি শিবির মারে তখন বলবে যে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে 71-এ পরাজিত শক্তি মেরেছে, আবার উস্কানিও দেয়। গুপ্ত সংগঠন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে দিন পর্যন্ত ছাত্রলীগের একজন কর্মীকেও তারা পুলিশে দিতে পারেনি, অনেককে দিয়েছে, আপনি জানেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে গুপ্ত সংগঠন নেতাকর্মীকে উদ্দেশ্যে এই যে গুপ্ত সংগঠন, এটা উস্কানিমূলক কথা। শিবির ছাত্রদলের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালালে ছাত্রদলের অস্তিত্বও থাকবে না। ছাত্রদল সব ক্ষেত্রে দুর্বল, তারা সোশ্যাল মিডিয়ায় দুর্বল, তারা অনলাইনে দুর্বল। শিবির নির্দেশনা দিয়েছে যে না, অনলাইন দাওয়াতি কাজের একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে হবে, এখানে কারো বিরুদ্ধে গালাগালি করা এগুলো করা যাবে না, এটা শিবির করে না। বরং ছাত্রদলের যে বট ফোর্স, তারা শিবিরের নামে ভুয়া আইডি খুলে অন্যকে গালাগালি করে শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করে, এটাই হচ্ছে বাস্তবতা।